বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা ব্যাখ্যা করতে চলেছি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ। দেখতে পাচ্ছ এই যে লা, এই লাটাকে বলা হয় নেগেটিভ পার্টিকেল। কি বললাম? নেগেটিভ। ওকে, নেগেটিভ পার্টিকেল, PARTICLE, নেগেটিভ পার্টিকেল। তার মানে নেগেটিভ পার্টিকেল মানে অবশ্যই তার না মানেটা হচ্ছে নো। বোঝা গেল? নো। ইলাহা এই শব্দটা তোমরা সবাই জানো। ইলাহা শব্দের অর্থ বোঝায় গড, GOD, গড। বা আমরা অনেক ক্ষেত্রেই বলতে পারি ডেইটি, DEITY, ডেইটি। ডেইটি বলতেও গডকেই বোঝায়। বিভিন্ন রকমের প্রাচীন গড এবং গডেসেস যেগুলো, তাদেরকে ডেইটি বলা হয়। তাহলে দেখো, এই দুটো ফ্রেজকে যদি আমরা সুন্দরভাবে ব্যাখ্যা করে থাকি যে লা ইলাহা, সেটার মানে দাঁড়ায় যে কি দাঁড়ালো তাহলে? নো গড, নো গড, বা আমরা হয়তো বলতে পারি ডেইটি, DITY, ডেইটি। ওকে, দেখো ইল্লাহ, এই যে আমরা দেখতে পাচ্ছি ইল্লাহ। ইল্লাহ শব্দটাকে ইংরাজিতে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে আমরা দুটোভাবে বলতে পারি। একটা হচ্ছে বাট, বা হয়তো আমরা অ্যাকসেপ্ট, EXCEPT, অ্যাকসেপ্ট। আর এইটা দেখতেই পাচ্ছ, এটা ইসিম, বা এটাকে আমরা কি বলতে পারি? নাউন, প্রপার নাউন। আল্লাহ প্রপার নাউন, সেটা হচ্ছে আল্লাহ। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো? এই যে ইল্লাল্লাহ, এই যে দুটো আমরা একসঙ্গে পারছি, হ্যাঁ, এই দুটো বলতে দাঁড়ালো যে বাট আল্লাহ, বাট আল্লাহ, বা অ্যাকসেপ্ট, তাই তো, EXCEPT, অ্যাকসেপ্ট আল্লাহ। বোঝা গেল? বাট আল্লাহ বা অ্যাকসেপ্ট আল্লাহ। দেখো, এবার যদি আমরা সম্পূর্ণটাকে একসঙ্গে ট্রান্সলেট করে থাকি তাহলে কি হবে? যে দেয়ার, THERE, দেয়ার ইজ নো গড, নো গড বাট আল্লাহ। বোঝা গেল যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। আরও একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই এখানে। দেখো, এই যে যে লা, মানে লা এবং লা ইলাহা, এই রকম যদি একসঙ্গে থাকে লা এবং তার সঙ্গে ইলাহা যাবার যুক্ত, এটাকে বলা হয় নাসাব। কি বললাম? নাসাব। তাহলে লা এবং নাসাব এই দুটো যদি একসঙ্গে থাকে তাহলে সেটাকে বলা হয় অ্যাবসোলিউট নেগেশন। কি বললাম? অ্যাবসোলিউট নেগেশন। ঠিক আছে, এটাকে একটু মন দিয়ে লিখবে, অ্যাবসোলিউট নেগেশন। ঠিক আছে, সম্পূর্ণভাবে নিষিদ্ধ। হ্যাঁ, তাহলে আমরা এই জায়গাতে যদি আরেকটু ভালো করে ট্রান্সলেট করি, হ্যাঁ, পুঙ্খানুপুঙ্খভাবে, তাহলে এটার মানে দাঁড়াবে অ্যাবসোলিউটলি, 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 অবশ্যই যে কি, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। বোঝা গেল যে উইথ সিওরিটি বা অ্যাবসোলিউটলি আমরা বলতে পারি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এবার আমরা ছোট্ট করে বাংলায় যদি ট্রান্সলেট করে থাকি তাহলে দেখো কি হচ্ছে। আমরা বাংলায় কি বলতে পারি? যে আল্লাহ 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 ব্যতীত
ব্যতীত কোনো উপাস্য নাই। বুঝা গেল? এই হচ্ছে আমাদের বাংলা ট্রান্সলেশন। হ্যাঁ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই। আমরা আরও বিভিন্ন রকমভাবে ট্রান্সলেট করতে পারি ইংরাজিতে, যে এরকমভাবে অনেকে ট্রান্সলেট করে নান। দেখো, নান worthy of worship besides আল্লাহ। এটা মানেও ঠিক তাই দাঁড়ায় যে নান worthy of worship besides আল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো বা আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। ওকে, ধন্যবাদ। আমরা পরবর্তী ভিডিও পেয়ে যাব ইনশাআল্লাহ।